এক বাস চালককে নির্যাতন ও হত্যার অভিযোগে রংপুর বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই কর্মসূচি দিয়েছে। সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসের চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিবহন ধর্মঘটে অচল অবস্থা পঞ্চগড়ে। সকাল থেকে চলছে না অভ্যন্তরীণ আর দূরপাল্লার বাস, তাই টার্মিনালে এসে বিপাকে সাধারণ যাত্রীরা। একই চিত্র রংপুর বিভাগে। টার্মিনাল থেকে ছাড়ছে না বাস, ফাঁকা রাজপথ, তাই পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন কেউ কেউ। অনেকে বিকল্প যানবাহনে চড়ে যাত্রা শুরু করেন, কিন্তু তাতেও বাধা দেয় আন্দোলনকারীরা। ধর্মঘট হওয়ার কারণে বিঘ্ন সৃষ্টি খুবই হচ্ছে, আমরা খুবই ভ্যান হিসেবে খুঁজে পাচ্ছি। আমরা ধর্মঘটের ফলে যে আমি দেবীগঞ্জ যাব সেটা যেতে পারতেছি না, যাতায়াতে অসুবিধা হচ্ছে। বেকায়দা পড়ে গেলাম আমরা, কারণ আমাকে জরুরি ঠাকুরা যেতে হয়, না গেলে তো আমার বিশাল লস। অবশ্য সাংগঠনিক দ্বন্দ্বে বিভাগের অনেক জায়গায় শ্রমিক নেতাদের দ্বিধা বিভক্ত হয়ে কিছু যানবাহন চালাতে দেখা যায়, কিন্তু অপেক্ষমান যাত্রীর তুলনায় তা নিতান্তই কম। মালের যে ভাড়া আজকে আমাদের 130 টাকা, সেই জায়গায় ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে 250 টাকা। 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো গাড়ি ঘোড়া নাই। ধর্মঘটের জন্য অনেক বিপাকে পড়ে গেছি। বাস ধর্মঘট চলেছে পূর্বাঞ্চলেও। বুধবার সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের যাত্রীরাও। গাড়ির জন্য দাঁড়িয়েছি, বান্দরবানে বাজালিয়া যাব আমরা, বান্দরবানে গাড়ি করে। অবশ্যই দুর্ভোগ আছে এবং শঙ্কা হচ্ছে কখন বাড়িতে যেতে পারবো। গেল সোমবার চট্টগ্রামের পটিয়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে জালাল উদ্দিন নামে এক বাস চালককে নির্যাতন ও হত্যার অভিযোগে এ কর্মসূচি ডাকা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।